আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসএম শাপলাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতেই থাকবেন। রান্নার জন্য প্রথমে পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। কয়েকটা শিম এবং কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি। এরপর প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছ ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছের লেজটা এবং পেটিটা উঠিয়ে নেব। এরপর মাছের মাথাটাকে একটা সাইডে রেখে দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে মশলার সাথে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে শিম এবং আলুটা দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দেব শিম এবং আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। শিম এবং আলু ভালো করে কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি। এরপর পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাক রান্নায় অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। শাক থেকে যে পানিটা উঠবে এতেই রান্না আমার হয়ে যাবে। পালং শাক তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন, একবার এভাবে মাছের মাথা দিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এরপর বাকি মাছগুলোও দিয়ে দিব। সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। একটু ধনিয়া পাতা দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।